আজকে পবিত্র শুক্রবার, আর এই শুক্রবারই একটা বিয়ের দাওয়াত পড়ছে। একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার মেয়ে রেডি হচ্ছে, তার মা রেডি করে দিচ্ছে সেম সেম পার্লারের মতন করে। আমার ওয়াইফও পার্লারের কাজ কমপ্লিট করছে। তো এই মুহূর্তে তারা ঘর থেকে বের হয়ে পড়ছে। তো তারা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমার ছোট মেয়ে দেখে দেখে দেখছিল তার বোনেরা কীভাবে নাচছিল। খুবই আনন্দিত তারা। যখনই তারা বের হয় কোনো অনুষ্ঠানের জন্য, তারা খুবই আনন্দ করে এবং উচ্ছ্বসিত হয়। পাশে যিনি রয়েছে সে হচ্ছে আমার শালা, সেও আমার সাথে যাবে বিয়ের অনুষ্ঠানে। তো আমরা সবাই রেডি হয়ে পড়ছি যাওয়ার জন্য, সবাই খুশি। তারা যখনই একটা কোনো অনুষ্ঠানে যায় আগেভাগেই তারা খুব রেডি হয়ে বসে থাকে। আমি নামাজটা কমপ্লিট করে এসে তারপর আমার ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি। অনেক রোদ এবং গরম, প্রচণ্ড গরম। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার দোতলাই হচ্ছে কমিটি সেন্টার। এই সেন্টারই আজকে দাওয়াত আমাদের। তো খুবই একটা রিজন মনে পড়ে, সেটি হচ্ছে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তো তার মেয়ের আসলে বিয়ে আজকে, বৌভাত। তো বিয়েতে আমরা আসছি। এটার দোতলায় আসলে কমিটি সেন্টার। এখানে খুব সাজসজ্জভাবে সাজানো হয়েছে জিনিসটাকে। গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে খুবই মনে পড়ে আমার বাবার কথা, যিনি আসলে এই কমিটি সেন্টারই লাস্ট 2বার আসছিল। আমার বাবা যখন চিকিৎসাধীন অবস্থায় নিয়ে আসছিলাম, তাকে 2বার এই কমিটি সেন্টারে দাওয়াতে নিয়ে আসছিলাম আমার ঘনিষ্ঠ এক আত্মীয়র বিয়েতে। সে যাইতে রাজি হয়নি। আমার বাবা দীর্ঘ 6 মাস আগে মারা যান। তো এই কমিটি সেন্টারে আমার আব্বারে 2বার করে আনছিলাম দাওয়াতের জন্য। আমার মাও ছিল অসুস্থ অবস্থায়, তাকে নিয়ে আসছিলাম। সে পেট ভরে খেয়েছিল, বলছিল বাবা সচরাচর শহরের বিয়ে শাদী অনুষ্ঠান খাওয়া হয় না। তো প্রোগ্রামগুলো খুব ভালো ছিল, সব ধরনের আয়োজন ছিল, সে খুবই উপভোগ করছিল। তো আজকে বিয়েতে আসার পরে তার কথা খুবই মনে পড়ছে, বারবারই মনে পড়ছে। যেমন এই টেবিলে বসেই আমি আব্বাকে খাইয়ে দিয়েছিলাম, আমার বারবার এই স্মৃতিগুলো মনে পড়তেছিল। আর কেঁদে কেঁদে বলছিলাম আজকে আমার আব্বা নেই, সবাই আছে, হয়তো বা সে নেই। এই সিচুয়েশনগুলো ফেস করাটা ভেরি ডিফিকাল্ট। তারপরও অনুষ্ঠানে যেতে হবে, কিছু করার নেই। আজকে আব্বা থাকলে হয়তো বা তাকেও অনুষ্ঠানে নিয়ে আসতে পারতাম। খুবই দুঃখজনকভাবে সে মারা যায়। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার ছোটো মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। সবাই যেন সুস্থ থাকে, আমার আব্বা যেন জান্নাতবাসী, সেই জন্য সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকে আমি তাকে খুব মিস করছি। আজকে সে থাকলে হয়তো বা জিনিসটা অন্যরকম হতে পারতো।